কেন আল্লাহ ধৈর্য পছন্দ করেন? এটা আপনার ক্ষেত্রে হয়। দিলে তো সবাই ভালো, আপনাকে আসল ভালোবাসে কে বুঝবেন কেমনে? দেওয়া বন্ধ করেন, এসে কথা কয় না। অভাব যখন দরজায় আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে ফালাই। কেন হলো কথাটা? কথা বলে না। সবাই বুঝাইছে এই ভালোবাসা ভালো নয়, আমার ভাই বোন বুঝতে চাই নাই। করোনাকালীন যখন করোনা চলে আসছে, বাস্তব অভিজ্ঞতা সবার সামনে চলে আসছে। আসল ভালোবাসা বলতে কিছু তো প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকতে ভালোবাসার দরকার আছে না নাই? মনে রাখবেন, বান্দা হিসেবে রবের ভালোবাসা, উম্মত হিসেবে নবীর ভালোবাসা, এটাই রিয়াল, এটাই রিয়াল, এটাই রিয়াল। আর সবগুলা হচ্ছে কথা কয় না। আই লাভ ইউ, আই লাভ ইউ টু, আছে না? কয় না? আছে না? আমি আপনারা কমু আই লাভ ইউ, আপনারা কইবেন আমাকে আই লাভ ইউ টু। কোন আই লাভ ইউ? এই কথা মারে কখনো বলা হয়েছে? বাবাকে? আসল ভালোবাসার জায়গায় বলতে পারলাম না। অনেকে বিয়ে করে না, সম্পর্ক 5 বছর, 3 বছর, 2 বছরের সম্পর্ক এত দামি হয়ে গেছে। মার সাথে সম্পর্ক কয় বছর? কয় 22 বছর, 25 বছর। যেই ছেলে মেয়ে 25 বছরের সম্পর্কের উপর পা রাখতে পারে, সে 3 বছরের সম্পর্কের উপর পা রাখতে কতক্ষণ? যে মা জন্ম দিছে তার চেহারায় যে চুনকালি মাখতে পারে, সে আপনার চেহারায় চুনকালি মাখতে কতক্ষণ? এই অঙ্কটা একটু মিলাই বুঝাতে পারছি তো? বিয়ে করার দরকার আছে না? যারা বিয়ে করে নাই, আল্লাহ সবাইকে বিয়ে করার তৌফিক দান করুক। এখন আর জোরে বলা লাগে নাই, এমনি জোর হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন নি? আর যারা বিয়ে করছে তারা মনে মনে কয় আরো জোরে কয়, আমি বিয়ে করলে না বুঝবি কিতা হয়, পরে বুঝবি না। কথা বলেন ঠিক কিনা? তো যারা এখনো বিয়ে করেন নাই, আপনাদের কাছে ভাই হিসেবে একটা পরামর্শ, নিজের জীবন সঙ্গী নিজে বাছাই করেন না। বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি আমার কথাগুলা, কিন্তু আমি তো আসলে আল্লাহর জন্য ভালোবাসি, পরামর্শ তো দেওয়ার অধিকার আছে বলে মনে করি, তাই দিচ্ছি ভাই। কিছু বিষয় ভুল হলে শুধরানো যায়, মোবাইল কিনে ভুল হলে, লস হলে শুধরানো যাবে, কিন্তু 3 বার কবুল বলার পরে, 3 বার কবুল বলার পরে, এবার বলেন আপনার এলাকায় যে চোর তেলমাইকা চুরি করে শীতকালেও, হে যদি বিয়ে করতে মাইয়া দেখতে যায়, তেলমাইকা যাব? তো চোরও তো বিয়ে করতে গেলে কোট ফ্যান্টাই পরে, তো ভিতরে কি আমি আপনি তো জানি না, আল্লাহ তো জানে। সেজন্য নিজের জীবন সঙ্গীর বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দেন। সবচাইতে উত্তম এটা, আল্লাহ আমার জীবন সঙ্গী যেটা আমার জন্য ভালো হবে, দুনিয়া এবং আখিরাতে আমার জন্য নিয়ামত হবে, ওই জীবন সঙ্গী আমাকে তুমি দান করবা, তুমি পছন্দ করে। আর ওইটা অতদিন না আসা পর্যন্ত আমাকে পবিত্র থাকার তৌফিক দাও, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। তারপরে দেখেন না আল্লাহ পাক আপনার জন্য কেমন ব্যবস্থা করে, নিজেও পবিত্র থাকবেন, পবিত্র পেয়ে যাবেন। ওয়াদাকার, আরো জোরে বলেন ওয়াদাকার। এখানে অনেকে আছে 3টা 4টা 5টাও আছে। যদি অনুমতি দেন আমি বলবো, না আর বলবো না। আমি প্রথমে কি শুরু করছি, আমরা কি লাভ চাই না লস চাই? ওই লাভের কথাই বলবো। লস যদি আপনি চান, আমার আর কিছু বলার নেই। আচ্ছা, একজনে কয়জন? না, সব কথা কি দাদা নানা, কি সব কথা কি দাদা নানার জন্য বললে হবে? যুবকদের জন্য কিছু বলতে হবে না? কি বলেন আপনারা? এই যুবকরা আওয়াজ দেন, ঠিক কিনা? তখন যখন গাতাই পড়বো তখন তো আমার গাইল লেবো, ও হুজুর আমার এলাকায় আইছেন, আপনি আমার কিছু কন নাই কিনলে। আছে না বেজাল, আছে না? চলেন একটা আমরা ছোট অঙ্ক মিলাই। এই এলাকার নাম? স্কুল আছে? কলেজ আছে? রাস্তা আছে? বোনেরা যার পিছনে আপনি লাগছেন, বুঝুন না রে ভাই, আপনি যেই জনের পিছনে লেগেছেন, যার সাথে আপনি সম্পর্ক করছেন, বিয়ে তো করবেন না।
কারণ আমি যখন বাইরে ভাই বিয়ে করবি 5টা কোনটারে করতাম, লাগছেন একটা ফেস। সম্পর্ক কয়জনের সাথে? আপনি বিয়ে করবেন কয়জনকে? বাকি আছে এই 4 জনকে বিয়ে করবে অন্য কেউ। তা আপনি যেরকম অন্য জনের হক নষ্ট করছেন, এই 4 জন শুনেন, এই 4 জনের বিয়ে হবে একজনের মনে করেন চিটাঙে, একজনের মনে করেন ঢাকায়, একজনের মনে করেন সিলেটে, একজনের মনে করেন বরিশালে। কয় জায়গা? জোরে বলেন কয় জায়গা? তো ওই চিটাংওয়ালার বউ যেমন এখানে, আপনার বউ না কোনো জায়গায়। চিটাংওয়ালার বউ যেমন স্কুল দিয়ে স্কুলের রাস্তায় হাইটে যায়, আপনারটাও কোনো না কোনো জায়গায় স্কুলে। চিটাংওয়ালা ঢাকাওয়ালার বউ যেরকম বিভিন্ন জায়গায় গেছে, আপনি যার পিছনে করছেন আপনারটাও কোনো না কোনো জায়গায় গেছে, এর পিছনেও কেউ পড়ছে। এবার কোন ফেরেশ চান না আনফেরেশ? আনফেরেশ কইছে এটা কেডা? আনফেরেশ না ফেরেশ? এবার আল্লাহর ওয়াদা শুনেন। আল্লাহ পাক বলে, বান্দা বলে, আল্লাহ ভুল করে ফেলছি, আমারটাও আনফেরেশ। আল্লাহ কই তুই যেমন করছিস এমন পাবি। আল্লাহ করছি আনফেরেশ, কিন্তু ফেরেশ চাই, আছে না নাই? আল্লাহ পাক বলে যাকে মন থেকে তওবা কর আর ওয়াদা কর জীবন আর কোনোদিন অন্যায় করবি। তখন আমি আল্লাহ তোরটা যেখানে থাকবে ওর দিকে যেন কেউ খারাপ নজর দিতে না পারে, আমি আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা করে হেফাজত করে রাখবো। তুই এখানে নিজে হেফাজত থেকে অন্যের সম্পদ হেফাজত কর, তোরটা যেখানে থাকবে আমি আল্লাহ হেফাজত করবো। হিসাব শেষ। অনেক আছে এরা মলিন হয়ে গেছে, কথা আগে গিললে উনিলাম না, একটু কইরা লাইছি কাম অনেক কিছু। আল্লাহ আমারে মাফ করুক, আপনাকে মাফ করুক, আমাদেরকে মাফ করুক। আমার কথা কি কষ্ট পেয়েছেন? 2টা জিনিস নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না, শেষ কথা। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে জীবন। এই 2টা নিয়ে কম্প্রোমাইজ করবেন, সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন।